बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अम्मा बिनिअमति रब्बिका फहद्दिस सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल आमिनुल मतीनुल करीम व अला ज़ालिका लमिनश शाहिदीन वशाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद अला आले सय्यदिना मौलाना मुहम्मद। चमके तुझसे पाते हैं सब पाने वाले, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद अला आले सय्यदिना मौलाना मुहम्मद। मारा जावर पर रखबे ना घर, मारा जावर पर रखबे ना घर, गोसल देबे घरेर बाहिर। पाई যদি দেখা ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা যাব শুধু চলে সোনার মদিনায়। মদিনায় গেলে পাবো নবীর দেখাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद को বলছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এটা জোরে হবে না? এই রাত্রিতে যদি সুবহানাল্লাহ বলেন, আচ্ছা নেকি আছে না গুনাহ আছে? যতক্ষণ বাবাজি এই জান্নাতি বাগানে বসবেন ততক্ষণ নেকি। আর এই জান্নাতি বাগান বাদ দিয়ে যদি আপনার মেলাতে ঠেলা খায় তাহলে নেকি পাবে? যে এই জায়গাতে যতক্ষণ হাদিস কোরআনের বাণী বলা হবে বাবাজি মুসলমান ততটাই নেকি পাওয়া যাবে। আমার আগে তিনি বলছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি আবু তাহের রেজভী সাহেব, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দামি দামি কথা বলে গেলেন। এই ওয়াজগুলো যদি আমরা সকলে আমল করতে পারি তো মরার পরে জান্নাতি, নাকি বলছে? জি। তো যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলছে আমি যেটুকু বলবো প্রথমকার সেটা আপনারা সকলে বলবেন, বলবেন তো?
জি তখন যে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলেন তো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জরল বাবাজি এক জায়গা থেকে 2.5 ঘন্টা ওয়াজ করে আসলেন ওয়াজ যেমন শেষেছি অমনি আপনার গাড়িতে চড়েছি বুঝলেন না হ্যাঁ তো বাবাজি এই ডেটটা কিন্তু বাবাজি 11 রবিউল আউয়াল ছিল কিন্তু পানির জন্য ডেটটাকে চেঞ্জ করেছি কিন্তু আমার ডেট ফাঁকা ছিল না বাবা তো কমিটি ভাইরা ফোন করলে যে ভাই আপনাকে তো সবাই চাইছে বা আপনার ওয়াজ শুনতে চাইছে আপনাকে ডেটটা দিতে হয়তো বললাম যে ভাই ইসলামপুরে আমার জালসা আছে ওই জালসা শেষ করার পর আপনাদের ওখানে আমি টাইম দিতে পারবো তো কমিটি ভাইরা যে ঠিক আছে হুজুর তাই হবে এই দেখেন বাবা টাইম পেয়েছি এসেছি এবার আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে বক্তব্য শোনাবো আমার মায়েদেরকে বলো মা চুপচাপ শুনবেন মন দিয়ে শুনবেন আর শোনার পর একটু আমল করার চেষ্টা করবেন মরার পরে জান্নাতে জোরে বলে নাকি বলছে জি ব্রাদার যাই হোক তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভাষায় এবং রবের নামে নি'মাত খুব চর্চা করো আল্লাহ বলছে এবং রবের নামে নি'মাত খুব চর্চা করো এই যে জশ্ন ঈদে মিলাদুন নবী আমরা পেয়েছি এটা কিন্তু আল্লাহর দান জোরে বলে এটা কার দান আল্লাহর দান এই যে ঈদুল ফিতরের নামাজ পড়ি ঈদের মাঠে এটাও আল্লাহর দান নাকি বলছেন ঈদুল আজহার নামাজ পড়ি এটাও আল্লাহর দান 27 রমজান পালন করি এটাও হচ্ছে আল্লাহর দান সমস্ত ঈদের সেরা ঈদ হলো জশ্ন ঈদে মিলাদুন নবী তো অনেকে ব্যক্তি বলছে যে জশ্নে ঈদে মিলাদুন নবী কাকে বলা হয় ঈদে মিলাদুন নবী একই বলা হয় নবীর জন্মদিনকে পালন করা নবীর জন্মর বিস্তারিত আলোচনা জীবনী বলাকে বলা হয় জশ্নে ঈদে মিলাদুন নবী নাকি বলছেন তো বাবাজি যাই হোক আমরা সকলেই এই যে রাত্রি বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছি এটাও হচ্ছে আল্লাহর চর্চা জোরে বলে নাকি বলছেন ভাই জি এটা আল্লাহর চর্চা কিন্তু আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে যে নবীজির জশ্ন ঈদে মিলাদুন নবী করা না জায়েজ হারাম জোরে কর নাউজুবিল্লাহ এই বোকার বেটা বোকা তো হাদিস কোরআন পড়ে না তো পাবে কোথা থেকে নাকি বলছে কি একটু কথা বলেন না আচ্ছা ভাই ছেড়ে দেবো কি তো বাবাজি তো যাই হোক আপনাদের সম্মুখে কিছু ওয়াজ নসিহত করব একটু মন দিয়ে শুনতে হবে তার আগে বাবাজি একবারে জশ্ন ঈদে মিলাদুন নবীর একবারে টাটকা গজল যেই গজলটা ইউটিউবে দেওয়া হয়নি ফেসবুকে দেওয়া হয়নি জি একবারে টাটকা গজল নতুন গজল শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন তো বাবা আমি বলেছি কে কে শুনবেন না আচ্ছা যাক এয়ারটেলের জায়গাতে হয়তো জিও টাওয়ার ধরেছে ঠিক কিনা তাহলে শুনবেন তো জি
তাই বলতেছে ঝড় ঝড় ঝড়, এই নাটটা বলার পরে আমি জীবনী শুরু করব, শুনতে রাজি তো? জি। তাই বলছে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা শেষ লাস্টে বেলা কি সিন্নির ব্যবস্থা আছে? জি। তাহলে সিন্নি খাওয়া মানুষের গলার পাওয়ার আসতে হবে কেন? 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তাহলে জোর হবে তো? জি। তা কোনছে ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। আমার নবী যখন হাসেন আমার নবী মুস্তাফার মুখ মুবারক দিয়ে মুশকে আম্বারের থেকে খুশবুদার। আর বাংলাদেশের একজন খুবিস বাড়িয়েছে, এ বলছে নবী নাকি কথা বললে নাকি মুখ থেকে দুর্গন্ধ বাড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। এই সব বক্তা যদি এলাকা আসে একটা জুতার বাড়ি পিটিয়ে লাল করে দিতে হবে, নাকি বলছে? তাই কোনটাছে যার চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে, তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা মোর রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা, ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলে, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আমার নবী মুস্তাফা, জোরে বলেন। জি। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তার পরশ পেয়ে হলো নবীজির দেখা, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একদল বাড়িয়েছে, এরা বলছে জাসনে ঈদে মিলাদুন নবী করা বেকার, নবী তো দেখতেই পায় না, নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, এই করে কি হবে? জোরে কোন নাউজুবিল্লাহ। বলছে নবী তো মরে গেছে। আচ্ছা নবী কি মরে গেছে? নবী জিন্দা, এবং নবী আমার এই জায়গাতে হাজির ও নাজির আছেন। যদি বলে যে প্রমাণ কোরআন,
নিতে রাজি আছেন কি গো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, এই শিখমারার সরজমিনে নবীর প্রতি যদি বসে বসে দুরূদ পড়ো, আমার নবীজি শুনতে পাই মদিনা থেকে। শুনতে পাই না? এই সোনা মানিকেরা, এই জায়গাতে না আপনার জান্নাতি বাগানে আপনারা নবীজির জীবন শুনবেন, হাদিস কোরআন থেকে ওয়াজ শুনবেন, কিন্তু বাবাজি এই সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এটাও আমার নবীজি শুনতে পায়। জাসনাইদে মিলাদুন নবীতে যারা জুলুস বের করে আমার নবী মুস্তাফা দেখতে পায়। জোরে বলেন এই বাবা জাসনাইদে মিলাদুন নবীতে যারা আপনার কিনা খুশি মানায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজি তিনি দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী দেখতে পায় কেমন করে এটা আপনাদেরকে কোরআন থেকে দলিল দেব। বাবাজি চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জাসনাইদে মিলাদুন নবী, জাসনাইদে মিলাদুন নবী। আমার নবী হাজির ও নাজির, এটা কোথা থেকে প্রমাণ পেলাম? কোরআন থেকে। এখন কোন ব্যক্তি যদি এসে বলে নবী হাজির নাজির না, তাহলে কি হবে? কি গো? কেউ যদি বলে যে হাজির নাজির নবী না, তাহলে ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, ঠিক না? আর কোরআনকে যে অস্বীকার করবে তার দিকে ফতোয়া পড়বে কাফেরের ফতোয়া। কি গো? এই সোনা মানিক, তাইলে আমার নবী মুস্তাফা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি আমার নবী মুস্তাফা হাজির ও নাজির। এই সোনা মানিকেরা, তাইলে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির যদি থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী শুনতে পাবে। নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পাবে। নবীর প্রতি আপনার কি নাও বেরাদুল ইসলাম নাত পড়লে পরে নবী আমার শুনতে পাবে। আপনার এই জায়গাতে এসেছেন নবীজির মহব্বতে, এটাও আমার নবীজি জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কোরআন থেকে আপনাদেরকে আয়াত বলি রে বাবা। আল্লাহর কোরআন বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের নিকটেও থাকে। আমার আল্লাহ বলছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের চেয়েও নিকটে আছে আমার নবীজি। তাহলে প্রত্যেকটা মুমিনের দিলে যদি আমার নবী আত্মার থেকেও যদি নিকটে থাকে, তো নবী আমার দেখতে পায় না? জি, এটাই বাবা তুমি ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা আনসারদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা জি সুন্নিদের আকীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি। ও মা জননী একটু বুঝার চেষ্টা করবেন মা। আপনাদেরকে বলতে চাই নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় বিবি মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কেন মায়েরা তখন বলবে যে কোন মুলবির রে আমাদের ওয়াজ একটা উনি করছে না, বলে কি না? হ্যাঁ, নাবি দিবসের ওয়াজ করবে, একটু মায়েদের দিকে টাচ দেবো নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই ও মা খালা, নারী হও সত্যিকারে খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা এক ওয়াক্ত নামাজ কাজা করত না রে মাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে না। শেখপাড়া মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি বাবাজি ভগবান গলার মায়েদের কথা বলি।
কি গো এদিকার মায়ের সিরিয়াল দেখেন আমি জানি, আমি ভগবান গলার কথা বলছি। এদিকার মায়েরা স্বামীকে ভালোবাসে, এদিকার মায়েরা মেলাতে ঠেলা খায় না, এদিকার মায়েরা স্বামীর কথা মতো চলে, ঠিক কি না? আমাদের ভগবান গলার কথা যদি আপনার কোন মেয়ের কথা বলে, এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আমাদের ভগবান গলার কিছু মা বোনেরা আছে রে বাবা, কোন স্বামী যদি বলে ও আমার বিবি আমি আসলাম মাঠ থেকে, একটু ঠান্ডা পানি খাওয়াও না, খাও নাও, কিন্তু বাবা যে মুসলমান অমনি বিবিতে বলবে গো স্বামী যাও গ্লাস নাও কলে টিপে খাও, ও মা কালাও। স্বামী যদি কোনো কাজ করে আসে, আপনার দায়িত্ব পাঙ্খা নিয়ে হাওয়া করো, আপনার দায়িত্ব স্বামীকে ঠান্ডা পানি পান করো, আপনার দায়িত্ব স্বামীর সেবা করো, আপনার দায়িত্ব স্বামীর হাত পা গুলোকে টিপে দেওয়া। এখনকার কোন মা বোনকে যদি কোন স্বামী বলে বিবি রে একটু মাথাটা ব্যথা করে টিপে দে, তখন বলবে যে বুড়ের আট কত দেখো, বলবে না? কি গো এদিকের মায়েরা ভালো, স্বামী যদি বলে মাথা টিপে দাও তো হাত পাও টিপে দেয়, মানে বাহার কি করে না করে না। চলুন বাবা দে আমি বলতে চাইছিলাম, ও মা জননী এখনকার কিছু মা বোনেরা আছে রে বাবা বোরখা পিনছে, হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি একটা কথা বলবো, এখনকার কিছু মা বোনেরা বোরখা পিনছে, মাদা যদি বাবা 32 ইঞ্চি হয় তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি দেখা যায়, এই বোরখা পরে লাভ হবে কি গো? বোরখার ভিতরে প্রেম চলছে, প্রেম জানা দেখতে না পায়, এটা সাত্তার বিটি না আব্দুর রহমানের বিটি, প্রমাণ তো পাবে না বোরখা পিনলে পরে নাকি? ও মা খালা ও শিখপাড়ার মা বোনদেরকে বলতে চাই, মা জননী যদি তোমার নিয়াত যদি থাকে মা ফাতেমার মতো পর্দাও তাইলে হবে তুমি জান্নাতি, আর তোমার নিয়াত যদি থাকে বোরকা টাইটের পরব ছেলেদেরকে পাগল বানাবার জন্য নাজায়েজ হারাম হয়ে যাবে।